গভীর রাতে দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে আমি ইয়াসমিন বলছি নামে সিনেমা বানাচ্ছিলেন সুমন ধর। এমন একটা খবর গত বছরের 5 ফেব্রুয়ারি প্রথম আলোয় ছাপা হয়েছিল। অনন্যা হাসনার পর ইয়াসমিন শিরোনামে খবরটি প্রকাশের পরদিনই পরিচালকের কাছে একটি নম্বর থেকে একাধিকবার ফোন আসে। অপরিচিত নম্বর, তাই তিনি ধরেননি। পরদিন আরেকটা নম্বর থেকে ফোন। 2 দিন পর পরই তার একটি ওয়েব ফিল্মের শুটিং, তাই টেকনিশিয়ান ফোন করেছেন ভেবে ফোনটা ধরেন তিনি। জানালেন, কণ্ঠ শুনে বুঝলাম জায়েদ খান। আগের দিনেও তিনি ফোন করেছিলেন। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদ ভাইয়ের ওখানে যেতে হবে। কেন যেন আপনাকে ডাকছেন। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। পরদিন আমি গেলাম। কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর তিনি আমাকে প্রশ্ন করলেন, কি অবস্থা? শুনলাম আপনি একটি সিনেমা করছেন। আমি ইয়াসমিন বলছি। বললাম, হ্যাঁ করছি। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দিয়েই সেখান থেকে করেন। সুমন জানান, বললাম, এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করছি। সেই 2017 সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে।